সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আমার লেখা একটি ছোট গল্প নিয়ে এসেছি। আশা করি গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। গল্পের নাম রামদা। লেখাটি 2015 সালের 17ই মার্চ আমি প্রথম আমার ফেসবুক পোস্টে প্রকাশ করেছিলাম। এটি আসলে আর কোথাও প্রকাশিত হয় নাই। সেই গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। কিরে হনুমান? রামদা, না অস্ত্র নয়, রামের সাথে দাদার দা বসানো হয়েছে। রামদা আমার পরিচিত এক ভবঘুরে মানুষ। এমনিতে দীর্ঘদিন এদেশ সেদেশ ঘুরে অনেক টাকার মালিক হয়ে এখন সে টাকা মানুষের সাথে মিশে মিশে শেষ করছেন। খামখেয়ালি তার চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। এই রামদার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল 2010-এ এক সার্কাসের দলের সাথে ময়মনসিংহে। শেষবারের 1 ঘন্টার জন্য দেখেছিলাম সম্ভবত খুলনার রূপসা ঘাটে 2012-তে। তারপর আর দেখা হয়নি আপাদমস্তক এই স্বশিক্ষিত মানুষটির সাথে। রামদা স্নেহ করে আমাকে ডাকেন হনুমান বলে। ওনার ধারণা আমি যতটুকু বড় হয়েছি ঠিক ততটুকু পরিমাণে বেড়ে উঠিনি। বড় হওয়া আর বেড়ে ওঠার মাঝে নাকি বিস্তর ফারাক। শুধু তাই নয়, এই ফারাক যে বুঝে সে মানুষ, যে বুঝে না সে ওনার ভাষায় হনুমান, অর্থাৎ এই কলিকালের রামচন্দ্রের একান্ত বাহন। ফারাকটি আজও বুঝিনি বলে এই রামদাকে গুরু বলে সম্মান করি। উনি গুরু বলে সম্বোধন করলে রসিকতা করে বলেন, কিরে হনুমান, গুরু বলে গরুরে দিস মানবের সম্মান। রামদার ধারণা মানুষের বৃদ্ধি পাবার শেষ নেই। ওনার ভাষায় বেড়ে ওঠার মানব জাতির জীবনে পূর্ণতা প্রাপ্তির প্রত্যাশা, তাই নিছক মিছে কথার হাটবাজার। আদতে সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞানের খুব সামান্য অংশই ব্যবহার করে মানুষ, বাকিটা অব্যবহৃতই থেকে যায়। তাই ওনার স্বভাবসুলভ জিজ্ঞাসা, যে মানুষ জ্ঞানেই বাড়েনি পূর্ণভাবে তারে বলবি মানুষ কোন হিসাবে? কোন হিসাবে বলবি তারে, ছুঁয়েছে যে পূর্ণ তারে। অনেকদিন বাদে হঠাৎ এমন অদ্ভুত এক জায়গায় রামদাকে পেয়ে যাব ভাবিনি। রামদা যে ঢাকাতে, আর তাকে যে আজ এমনভাবেই বাড্ডায় বেড়াইত নামক এক ছোট্ট গ্রামে পেয়ে যাব চিন্তাই করিনি। কিরে হনুমান ডাকটি শুনেই শিওর ছিলাম রামদা। তারপর কাছে গিয়ে তাকে ভালো করে দেখলাম। চুল প্রায় সবই পেকে গিয়েছে, লম্বা সাদা চুল, বেশ একটা সাধু সাধু স্টাইল করেছেন। মুখে হালকা হালকা বয়সের ভাঁজ পড়েছে, মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখ দুটো চকচকে, চিনতে অসুবিধে হলো না। জড়িয়ে ধরে তাকে বললাম, আরে গুরু, তুমি এখানে কেমন করে? আমাকে ঝাপটা দিয়ে সরিয়ে দিয়ে বাউল শিল্পীদের মতো চুলে একটা ঝাড়া দিয়ে মান্নাদের একটি গান গেয়ে উঠলেন। আমি কখনো হই চণ্ডীদাস, কখনো বা নদের চাঁদ, আবার কখনোই। বুঝলাম, এখন বলো ঢাকা এলে কবে, আর ফোনটা কি করলে? কোনো যোগাযোগ রাখো না কেন? আরে গুরু, তুমি ঢাকায় আর আমি তোমারে পাই না। আমার উল্লাস দেখে রামদা বললেন, তোর এসব বালের প্রশ্নের উত্তর পরে বলছি, আগে একটা মজার কথা বলি। আমাকে তোরা রামদা বলিস তো, মানে একটা বিশাল দা। দা ব্যবহৃত হয় কোপাকপি করতে, আর আমি যে গ্রামে আছি এইখানের লোক কোপাকপিতে উস্তাদ। শুনলাম ঢাকা শহরের অধিকাংশ কসাইয়ের বাড়ি নাকি এই বেড়াইত। তো কসাইয়ের বাস যেখানে, রামদা চাপাতি সব কিছু তো সেখানেই থাকবে নাকি? যাই হোক, তোর কথা বল, তুই কি এখনও মোবাইলই কোম্পানিতেই আসিস? গভীর জলে আর নামতে পারলি না? আমি তো মোবাইলটাই জলে ফেলে দিয়েছি। মানুষ মোবাইলে কথা বলে আর তুমি সে কল জলে ফেলে
কিরে, তুই কি এখনো এই পদ্য লিখিস? হ্যাঁ, মাঝে মাঝে ফেসবুকে দিই, লোকজন খায় খায়। খাবার মতো হয়তো, নাকি পাঠককে হজমের জন্য ওষুধ খরচ বিকাশ করে পাঠাতে হয়? তুমি বিকাশ সম্পর্কেও জানো? হ্যাঁ, নামটা সুন্দর বলে ভিতরের ব্যবসাটা সম্পর্কে পড়েছিলাম। বিকাশ মানে বেড়ে ওঠা, তিল থেকে হওয়া তিলোত্তমা। আচ্ছা রামদা, এখানে উঠেছো কোথায়? কবে এলে দেশে? আর থাকবে কতদিন? আছি, মাসখানেক ঢাকা এসেছি, আর 2-3 দিন থাকবো, তারপর হারিয়ে যাব অন্য কোথাও। 1 মাস এসেছো? এত কাছাকাছি থাকো, অথচ তোমার সাথে আমার দেখাই হয়নি। তুমি উত্তরবাড্ডা গিয়েছো? হ্যাঁ, ওইখানেই আমার বাসা। চলো, আমার বাইক ওঠো, আজ তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। থাম 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 হনুমান, এইখানেই ভালো আছি। তোর বাসায় যাব একদিন, বাড্ডা গিয়েছিলাম 2 দিন আগে। তুই ওখানে আসিস জানলে তোর সাথে দেখা করে আসতাম। যাক, তবু দেখা তো হলো। তুই এই কষাইয়ের গ্রামে বাইক নিয়ে কেন রে? এমনি, বাইক দিয়ে মাঝে মাঝে একা একা ঘুরতে আসি, ভালো লাগে, গ্রাম গ্রাম ভাব আছে। তো তুমি এখানে কার কাছে উঠেছো? ও আমার এক শালা, গার্মেন্টসের সুপারভাইজার। শালা আর শালার বউ আর আমি, 2টা রুম বেশ চলে যায়। শালাটি আমাকে ঢাকা দেখাতে নিয়ে এসেছিল। এখন সপ্তাহ ধরে নিজেই কিছু দেখতে পাচ্ছে না, পক্স হয়ে কেলিয়ে আছে। বলো কি রামদা, তোমার শালা মানে? তুমি কি ওই কাম করে ফেললে? বাড়তে বাড়তে বাড়াবাড়ি করলে ফেললে দেখছি। তোর বোকা, ওই সব বরজুয়া কোনো ব্যাপার না। আরে হনুমান, শালা বলতে বিয়ে করা বউয়ের ভাই লাগে না, যে কেউ রে শালা বলতে পারে। আজকাল মেয়েরাও এক বান্ধবী আর এক বান্ধবীকে শালা বলে গালি দেয়, বোঝো ঠেলা। আর আমি তো পুরুষ নাকি, আমার একটা পাতানো শালা থাকতে পারে না? বুঝলাম, পাতানো। তো কত টাকা নিয়ে এসে এই শালা শালা বউয়ের সর্ষে ইলিশ খাওয়াচ্ছ শুনি? না বেশি না, 1050 গেছে। শালার বউ মালটি কিন্তু জব্বর রান্না করে। একদিন রাতে এসে মালটি রান্না খেয়ে যাস। চিংড়ি দিয়ে একটা কী যেন ভর্তা বানায়, ঠোঁটে লেগে থাকে। কাল দুপুরে চলে আয় না। না 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 রামদা, কাল হবে না, অফিস আছে। শুক্রবার হতে পারে, তার আগে বৃহস্পতিবার রাতে আমার বাসায় খাবে এবং থাকবে। তাহলে আর এবার হবে না রে হনুমান। শুক্রবার সকাল 7টায় আমার ফ্লাইট আছে। শুক্রবার? এবার কোন দেশ? জাপান। নিজের দেশ গ্রামে গিয়েছিলে? না, সময় পাইনি। এয়ারপোর্ট থেকেই তো শালারে পেয়ে গেলাম। আর দেশে আছেই বা কে? বুড়ো এক পিসিমা, সেও তো যায় যায়। খবর নিয়েছি, পিসি এখন মালিবাগ তার মেয়ের বাড়িতে আছেন। বৃহস্পতিবার দেখা করে শুক্রবার বিদেয় হব। এটি ছিল রামদাকে নিয়ে আমার লেখা প্রথম গল্পটি। এই রামদা সিরিজের আরও বেশ কয়েকটি গল্প আমার কাছে আছে। আগামী পর্বগুলোতে সেসব গল্পগুলো আপনাদেরকে শোনাবো। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।